হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা দেখব ফ্রি টুলস ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আহ, সর্বপ্রথম আমরা কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা অংশ। তো হচ্ছে কিওয়ার্ড জিনিসটা আসলে কি? তো কিওয়ার্ড জিনিসটা হচ্ছে গুগলে যদি কেউ আসার পর যদি টি শার্ট লিখে যদি সার্চ করে, এই যেখানে টি শার্ট দিয়ে যে আমরা সার্চ করলাম, এই টি শার্টটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এই টি শার্টটা কি? এই টি শার্টটাই হচ্ছে একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি আমরা সবাই বুঝতে পারছি। তো কিওয়ার্ড একটা হচ্ছে টি শার্ট হচ্ছে একটা কিওয়ার্ড। এরপর যদি আমরা ফুটবল দিয়ে সার্চ করি, তাহলে এখানে ফুটবলও একটা কিওয়ার্ড। আমরা অলরেডি কিওয়ার্ড জিনিসটা কি বুঝতে পারছি, মানে যেটা দিয়ে গুগলে এসে আমরা সার্চ করি, এই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা এই কিওয়ার্ড রিসার্চ জিনিসটা আজকে শিখবো, সেটা ফ্রি টুলস ব্যবহার করে। তো যেহেতু কিওয়ার্ড রিসার্চ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা অংশ, সেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি এটাও আমাদের জানা উচিত। সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল বা ইউটিউব অথবা আমরা ফেসবুক, তিনটাই হচ্ছে একটা করে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনটা মূলত আমরা যেখানে গিয়ে কোনো কিছু সার্চ করি সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এখন এই সার্চ ইঞ্জিনে যেগুলো ওয়েবসাইট আছে, যে এখানে যেমন গুগলে যে ওয়েবসাইট গুলো আছে, তো এই ওয়েবসাইট গুলো যে যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো বের করে সম্পূর্ণভাবে এসইও করার পর ওই পেজটা গুগলের টপ র্যাঙ্কে চলে আসে। যেমন পেজ এই ওয়েবসাইটটা 1 নম্বরে আছে, এই ওয়েবসাইটটা 2 নম্বরে আছে, এই ওয়েবসাইটটা 3 নম্বরে আছে। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পজিশনে থাকার কারণ কি? সবগুলাই তো আগেই থাকতে পারতো। বা এখানে আরো অনেক পেজ আছে, এখানে যে 10 নম্বর পেজে গেলে 90, 90-এর পর থেকে 91, 92 এভাবে 100 পর্যন্ত পাবো। একটা করে পেজে 10টা করে ওয়েবসাইট থাকে। তো সেই ক্ষেত্রে এভাবে সিরিয়াল নাম্বার আছে। তো গুগল এই সিরিয়াল নাম্বারটা মেনটেন করে কিভাবে? যে ওয়েবসাইটটা যত ভালো এসইও করা হবে, গুগলের রুলস অনুযায়ী বেশি কাজ করা হবে, সেই ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্টে র্যাঙ্ক দেয়। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আমাদের হবে যে প্রত্যেকটা ওয়েবসাইটকে আমরা A to Z এসইও করে সেটাকে র্যাঙ্ক করাবো। এটাই হচ্ছে এসইওর কাজ। এর ভিতরে একটা টপিক হচ্ছে সার্চ, এর ভিতরে একটা টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড জিনিসটা কি মূলত আমরা বুঝতে পারছি। গুগলে এসে বা ফেসবুক, ইউটিউব, যেখানেই বলি না কেন, আমরা মূলত গুগলেই কাজ করবো, জন্য গুগলেরটা দেখাচ্ছি। তো গুগলে এসে মানুষ যেই জিনিসটা দিয়ে সার্চ করে সেটাই মূলত কিওয়ার্ড। তো এখন আমরা বুঝবো যে নিশ কি। নিশ হচ্ছে, যেমন কিওয়ার্ড রিসার্চ যদি আমাদের একটা কিওয়ার্ড হয়, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ যদি আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ এটা যদি আমাদের একটা কিওয়ার্ড হয়, সম্পূর্ণটাকে যদি আমরা একটা কিওয়ার্ড ধরি, তাহলে এই কিওয়ার্ডটা রিলেটেড মানুষ কোন কোন জিনিস দ্বারা সার্চ করতে পারে, সেইগুলো হচ্ছে আমাদের নিশ। যেমন কিওয়ার্ড সার্চ একটা নিশ হতে পারে, KEYWORD, কিওয়ার্ড সার্চ, CAR। এখন আমরা যদি এই কিওয়ার্ড রিসার্চ এটাকে গুগলে আমরা যদি সার্চ করি, গুগলে যদি সার্চ করি, তাহলে কিন্তু এই রিলেটেড অনেক কিওয়ার্ড দেখাচ্ছে, দেখাচ্ছে না? যে কিওয়ার্ড সার্চ গুগল, কিওয়ার্ড রিসার্চ টুল গুগল, কিওয়ার্ড রিসার্চ এক্সটেনশন, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড রিসার্চ প্ল্যানার, কিওয়ার্ড রিসার্চ শিট, বা এগুলো যেগুলো সব চলে এসছে, এগুলো সবগুলো একটা করে নিশ। তো প্রত্যেকটাই একটা করে নিশ। তো কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব এটাও এক ধরনের নিশ। তো ইউটিউবের জন্য অনেকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে, তো এটা হচ্ছে এক ধরনের নিশ। তো আমরা যদি এটাকে কিওয়ার্ড ধরি, পুরোপুরি একটা কিওয়ার্ড ধরি, তো এই কিওয়ার্ডটা রিলেটেড যে ছোট ছোট একটা করে পার্ট আমরা ভাগ করে নিতে পারি, সেগুলোর নাম হচ্ছে নিশ। তো আরেকটা জিনিস হচ্ছে সেখানে, আমরা যদি আরেকটা জিনিস প্রোডাক্ট ধরি, যেমন হচ্ছে টি শার্ট, যদি টি শার্ট ধরি,
তো টি শার্ট যদি আমাদের একটা কিওয়ার্ড হয়, তাহলে এই রিলেটেড কি কি নিশ হতে পারে? এই রিলেটেড হচ্ছে নিশ হতে পারে এক্সেল টি শার্ট, এক্সেল টি শার্ট, হ্যাঁ। এরপর হচ্ছে ডাবল এক্সেল টি শার্ট, টি শার্ট। এরপর হচ্ছে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, হ্যাঁ। এরপর হচ্ছে হোয়াইট, নেভি ব্লু, বা হচ্ছে গুচি, বা হচ্ছে ইজি টি শার্ট, বিভিন্ন ধরনের ব্র্যান্ড। তো এই যে ব্র্যান্ড গুলা বা ছোট ছোট যে বিষয়গুলো আছে, সেই জিনিসগুলাই হচ্ছে একটা করে আমাদের নিশ। বুঝতে পারছি সবাই? টি শার্টটা যদি আমাদের একটা কিওয়ার্ড হয়, তাহলে এই যে এক্সেল টি শার্ট, ডাবল এক্সেল টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, নেভি ব্লু টি শার্ট, ইসি ব্র্যান্ডের টি শার্ট, হ্যাঁ, তারপর রিচম্যান, বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড গুলো আছে প্রত্যেকটা যে টি শার্ট, এগুলা হচ্ছে একটা করে নিশ। তো আজকে আমরা মূলত দেখব যে টি শার্ট আছে, এই টি শার্টটা দিয়ে আমরা আজকে একটা কিওয়ার্ড রিসার্চ করব, বা কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে তার একটা কিওয়ার্ড বা তার একটা নিশ হচ্ছে টি শার্ট, তাহলে ওই নিশটা দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। আজকে একটা ফ্রি টুলস এই শ্র্যাপস, সেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখব। তো গুগলে এসে যদি আমরা কিওয়ার্ড জেনারেটর দিয়ে সার্চ করি, কিওয়ার্ড জেনারেটর দিয়ে সার্চ করলে সর্বপ্রথম যে টুলসটা আসবে সেটার নাম হচ্ছে এশর‍্যাপস। তো ফ্রি টুলস এর মধ্যে সব থেকে ভালো একটা টুলস, আমি নিজেও এই টুলসটা ইউজ করে ক্লায়েন্টকে কাজ মানে প্রোভাইড করি। তো এখানে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টি শার্ট, টি শার্ট। এটাতে যদি আমরা সার্চ করি, টার্গেটেড কান্ট্রি যদি আমরা ইউএসএ নেই, আচ্ছা, এই যে এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাইছি, কিওয়ার্ড গুলো কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি পাইছি, এবং মান্থলি সার্চ ভলিউম। এই ভলিউম মানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। তার মানে আমরা অনেকগুলো জিনিস পেয়ে গেছি। তো এখানে এই যে টি শার্ট একটা কিওয়ার্ড, এবার 90s ওভার সাইজ টি শার্ট, হ্যাঁ, টি শার্ট ড্রেস, গ্যালারি, ডেপ টি শার্ট, হ্যাঁ, টি শার্ট ডিজ, একটা জিনিস। এই জিনিসগুলো আগে আমরা কপি করে নিই, এই জিনিসগুলো আগে কপি করে নিই এখান থেকে। আচ্ছা, এই জিনিসগুলো ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করি আমি। আচ্ছা, এখানে একটা জিনিস, এটা হচ্ছে কিওয়ার্ড, মানে আমরা এখানে রাখবো কিওয়ার্ড লিস্টে কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টির শর্টকাট। মানে কেডি এর ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাকে হচ্ছে সেখানে আমরা কেডি হিসাবে পাবো। এরপর এখানে যে সার্চ ভলিউম লেখা থাকে শুধু, ভলিউম মানে মান্থলি সার্চ ভলিউম, মানে এই যে এই ওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা দিয়ে ইউএসএ তে মাসে কতজন মানুষ সার্চ করে, তার মানে ৭৭,০০০ মানুষ প্রতি মাসে ইউএসএ তে এই টি শার্ট দিয়ে সার্চ করে। তো এখন আমরা এটাকে নিয়ে নিব কপি করে, টি শার্ট থেকে নেব আমরা। ব্যাপার এগুলো। আচ্ছা, আমাদের হচ্ছে এই লাইনটার প্রয়োজন নাই, এটা কেটে দিব।
এগুলো আমরা একটা একটা করে বসাই, নাহলে সমস্যা হচ্ছে। যদি এখান থেকে নেই, সম্পূর্ণটা এখানে যদি পেস্ট করি, এটা হচ্ছে এখান থেকে নেই, সেরকম হচ্ছে কেন? আচ্ছা, এটা আমরা আবার নিয়ে আসি, এটা আমরা আবার নিয়ে আসি, নিয়ে এসে এখানে পেস্ট করি। আচ্ছা, এখান থেকে নেই, আচ্ছা গুগল শিটে নিয়ে দেখি, এখানে এটা প্রবলেম হচ্ছে। নতুন একটা এক্সেল শিটে নিয়ে নিই, এখান থেকে এটা কপি করবো, প্রথম তিনটা বাদ দিয়ে পরে নেব। আচ্ছা, এখন ঠিক আছে, এখান থেকে আমরা এই তিনটা নিয়ে নিই, কপি, এখানে নিই, ঠিক, এখন ঠিকঠাক আছে। ওকে, আমরা কিওয়ার্ডটা যেটা থাকবে সেটা কিওয়ার্ড লিস্টে রেখে দিব, কেডি যেটা থাকবে সেটা আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিতে দিয়ে দিব, এবং এটা আমাদের প্রয়োজন নয়, এটা ডিলিট করে ফেলবো, এবং সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউমটা আমরা মান্থলি সার্চ ভলিউমে দিয়ে দিব, আর এগুলো ডিলিট করে দেবো, এগুলোর আর প্রয়োজন নেই। ওকে, তো আরেকটা জিনিস আমরা দেখবো, আমরা যেহেতু ক্লায়েন্টকে তার প্রোডাক্ট সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, সেহেতু কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে একটা জিনিস দেখি আমরা, টি শার্ট ডিজাইন, টি শার্ট আমরা যেহেতু এটা ডিজাইন করতেছি না, তো এই লাইনটা আমরা রাখবো না, এই পুরো লাইনটা আমরা ডিলিট করে দেবো, এটা আমরা রাখবো না। তারপর হচ্ছে টি শার্ট প্রিন্টিং, আমরা যেহেতু টি শার্ট প্রিন্টিং করছি না, এটাও কেটে দেবো, ব্ল্যাক টি শার্ট, গুচি টি শার্ট, টি শার্ট প্রিন্টিং নিয়ার মি, এটাও কেটে দেব। কিছু কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে মেইন কিওয়ার্ড গুলো থাকবে এই কিওয়ার্ড গুলো নিব। এছাড়া এই যে গুচ্ছি কিন্তু একটা ব্র্যান্ডের নাম, তো এই ব্র্যান্ডের নামগুলো আমরা রাখবো না। এক নাম্বার হচ্ছে ব্র্যান্ডের নাম রাখবো না, দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে আমরা আম, যে যেমন প্রিন্টিং বা ডিজাইন, এই জিনিসগুলো রাখবো না। তো এভাবে আমরা এখান থেকে আরো অনেক হচ্ছে নেওয়া যাবে, এখানে সাইন আপ করলে এখান থেকে হচ্ছে কেডিটা নেওয়া যাবে, এখানে আরো হচ্ছে অনেক কিওয়ার্ড এখান থেকে নেওয়া যাবে। তো আমরা এভাবেই হচ্ছে এসরাপস এই টুলসটা ইউজ করে আমরা ক্লায়েন্টকে এভাবে একটা
ও সরি, ক্লায়েন্টকে এভাবে একটা শিট তৈরি করে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবো। বুঝতে পারছি সবাই আমরা? এখন কথা বলেন, বুঝতে পারছি সবাই? জি। জি জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।